বাড়ির আঙিনা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে কাদামাটির নিপুণ কারুকাজ। কেউ মাটি প্রস্তুত করছেন, কেউ চাক ঘুরিয়ে তৈরি করছেন হাঁড়ি পাতিল, আবার কেউ রোদে শুকাচ্ছেন এসব সামগ্রী। মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিত্রা ইউনিয়নের পালরা গ্রামের পালপাড়া এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে এই মৃৎশিল্প। প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের ২ শতাধিক মানুষ এখনও এই পেশার সঙ্গে জড়িত। একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে মাটির তৈজসপত্রের ব্যাপক ব্যবহার থাকলেও বর্তমানে সেই জায়গা দখল করেছে প্লাস্টিক, মেলামাইন ও ধাতব পণ্য। ফলে কমেছে চাহিদা, কমেছে আয়। অনেকে প্রতিযোগিতায় টিকতে না পেরে পেশা পরিবর্তন করছেন। স্বাধীনের আগে এই কাজটা খুবই আছিল, খুব চালু আছিল, প্রচুর বানাইতাম। সিলভার আসার কারণে, মেলামেন আসার কারণে আমাদের মৃৎশিল্পটা অনেক নেমে গেছে, নিম্নস্তরে নামছে। সরকার একটু অনুদান দিলে একটু আমাকে সহযোগিতা হইতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মৃৎশিল্পীদের ঐতিহ্য ধরে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা করা হবে। মৃৎশিল্পী যেটা আছে আর কি, সেটাকে আমরা টিকিয়ে রাখতে হলে আমাদেরকে এটা ধারণ করতে হবে। এটা আমাদেরকে যদি সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের উপজেলা প্রশাসন থেকে যতটুকু তাদের সহযোগিতা করা প্রয়োজন, আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। পূর্বপুরুষের এই ঐতিহ্য টিকে রাখতে হিমশিম খাচ্ছেন মাটির মৃৎশিল্পের এই কারিগররা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।